আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা শুরুতেই শুকরিয়া আদায় করে নিচ্ছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে পড়ে নিচ্ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে সূরা শূরা একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজ কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আলোচনার বিষয়ের সাবজেক্ট সেন্ট্রাল থিম, এই থিমটা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করব। এটা আমার আজকে আলোচনার সেন্ট্রাল থিম। এটা আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে। ইসলাম কখনো একপাক্ষিক কথা বলেন না। ইসলামের কথা হচ্ছে দ্বিপাক্ষিক। ইসলাম দুই পক্ষেরই বলে। ছেলেদেরকে যেমন ইসলাম বলেছে যে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার খেদমত করো, তেমনি পিতামাতাকেও আল্লাহ তাআলা কিছু গাইডলাইন দিয়েছেন, যে গাইডলাইন গুলো যদি পিতামাতা ঠিক মতো মানে তাহলে সন্তানরা মানুষের মতো মানুষ হবে। আর ওই সন্তান কোনোদিন তার পিতাকে ফেলবে না, তার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। তা আমাদেরকে আগে যারা পিতা আমরা আছি তাদেরকে আগে বুঝতে হবে আল্লাহ তাআলা কি গাইডলাইন দিলে। ইসলাম হচ্ছে ব্যালেন্স রিলিজিয়ান। এটা একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। কোনো কিছু ইসলামের মধ্যে বাকি রাখে নাই। আল্লাহ এবং তার রাসূল সবকিছু ইসলামের মধ্যে বলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তো আসেন আমরা জানি বাবা মার জন্য আল্লাহ তাআলা কি গাইডলাইন দিলেন। বাবা মার জন্য আল্লাহ তাআলা প্রথম গাইডলাইন দিলেন, 1 নাম্বার গাইডলাইন, ছেলে হোক মেয়ে হোক, সন্তান ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া হবে কার? কার হবে শুকরিয়া? কথা বলেন, কার হবে শুকরিয়া? আল্লাহ তাআলার শুকরিয়া। অনেকে আছে ছেলে হলে পরে পুরো এলাকা মিষ্টি খাওয়ায়, কিন্তু মেয়ে হলে কাউরে বলতে চায় না। এরকম আছে না আমাদের মধ্যে? অথচ আল্লাহ তাআলা বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বললেন আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন। আগে মেয়ের কথা বললেন, তার মানে মেয়ের মধ্যে বরকত বেশি, এই জন্য আল্লাহ তাআলা আগে মেয়ের কথা বলেছেন। কিন্তু আমরা কি করি? মেয়ে হলে পরে কাউরে বলতে চাই না যে আমার মেয়ে হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তা বলেন না। আল্লাহ আগে মেয়ের কথা বলেছেন। এরপর আল্লাহ বললেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর, আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে দেন। আবার আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন, দুইটাই দেন। আবার যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও দেন না। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের মধ্যে অনেক নিঃসন্তান লোক আমাদের দেশে নাই, আছে না? অনেকের সন্তান হয় না। তো ওই যে লোকটা যে নিঃসন্তান হলো, এটা কার ইচ্ছায় হয়েছে? আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। আমরা কিন্তু তাকে নিয়ে হাসি ঠাট্টা মজা করতে পারবো না। সে নিঃসন্তান হলো একমাত্র কার ইচ্ছায়? আল্লাহ তাআলার ইচ্ছা। এটা আগে বুঝতে হবে। এটা কিন্তু একটা পরীক্ষা। আল্লাহ তাআলা অনেককে অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন। কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা গরিব বানিয়ে পরীক্ষা করেন। অনেকভাবে আল্লাহ তাআলা মানুষের মধ্যে পরীক্ষা করেন। এজন্য বাবা মার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া হবে কার? একমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া প্রথমে আপনাকে আদায় করতে হবে। আবার অনেকে মেয়ে হলে নাখোশ হয়, কিন্তু বিশ্বনবী বললেন খায়রুকুম মান বুকিরা বিল উনসা,
তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে ব্যক্তি যার ঘরে প্রথম কন্যা সন্তান হয়। প্রথম কি হয়? মেয়ে হয়, কন্যা সন্তান হয়, সেই লোকটা সবচেয়ে উত্তম। তার মানে যারা এখানে কন্যা সন্তানের পিতা আছেন তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর। আবার বিশ্বনবী বললেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া বাম্মা আসাবিআহু। বিশ্বনবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে যার দুইটা মেয়ে হবে, কয়টা মেয়ে? দুইটা মেয়ে হবে। এই দুইটা মেয়েকে যে ঠিকভাবে লালন পালন করবে, মানুষের মতো মানুষ করবে, নামাজি বানাবে, পর্দাশীল বানাবে, চরিত্র সুন্দর হবে ওই দুই মেয়ে। বিশ্বনবী বললেন আমি আর সে ব্যক্তি আনা ওয়াবাম্মা আসাবিআহু, আমি আর ওই লোকটা এরকম জান্নাতের মধ্যে লাগালাগি থাকবো। চিল্লা করেন সুবহানাল্লাহ। সুতরাং যদি দুইটা মেয়ে হয় তাহলে কি সুন্দর। দেখেন বিশ্বনবীর কয় মেয়ে ছিল? 4 মেয়ে। কয় মেয়ে? 4 মেয়ে ছিল। আবার বিশ্বনবী কিন্তু দুইটা মেয়ে যাদের হবে তাদের জন্য কিন্তু সুসংবাদ দিয়েছে। এজন্য ঘরে যদি প্রথমে কন্যা সন্তান হয় তাহলে বরকত বেশি, বরকত বেশি। আপনি বুঝতে পারবেন না, আপনাকে যে আল্লাহ কোন দিক দিয়ে বরকত দেবে আপনি বুঝতে পারবেন না। এই জন্য কন্যা সন্তান হলে আমরা কেউ কি নাখোশ হব না খুশি হব? বলেন, আমাদের প্রথম কাজ কি হবে? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো, আমরা খুশি হব। প্রয়োজনে কন্যা সন্তান হলে এলাকায় মিষ্টি খাওয়াবেন প্রথমে। এটা হচ্ছে বাবা মার জন্য প্রথম গাইডলাইন। আর রিদা বিল কদা, এই যে আল্লাহ তাআলার আর রিদা বিল কদাতে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিবেন সেটা আমার জন্য আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হতে হবে। এরপরে রেসপন্সিবিলিটি নাম্বার 2, 2 নাম্বার দায়িত্ব হচ্ছে পিতামাতার জন্য, ছেলে হোক মেয়ে হোক, হওয়ার সাথে সাথে কানে আজান দেওয়ার দরকার আছে না নেই? আমরা কানে আজান দেই। আমরা কানে আজান দেওয়ার জন্য অনেক সময় ইমাম সাহেব খুঁজি না? তো ইমাম সাহেব আপনার খোঁজার দরকার নাই, ইমাম সাহেব আপনার খোঁজার প্রয়োজন নাই। আপনি নিজে আজান দিবেন। কিভাবে আজান দিতে হয়, কিভাবে ইকামত দিতে হয়, এটা প্রত্যেক মুসলমানের জানা দরকার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সদিষ্টের একটু আজান শুনাই দিলাম। তো কিভাবে আজান দিতে হয়, কিভাবে ইকামত দিতে হয়, এটা আমাদের প্রত্যেক মুসলমানের জানার দরকার আছে। আর যদি সন্তান হয় তাহলে প্রথমেই আমাদের দ্বিতীয় দায়িত্ব কাজ হবে কি? প্রথম হবে শুকরিয়া, দ্বিতীয় কাজ হবে বাচ্চার কানে আজান দিব। আজান দেব তো ইনশাআল্লাহ? সবাই পড়েন ইনশাআল্লাহ। আবার বিশ্বনবী বললেন, বাইহাকের বর্ণনা, বিশ্বনবী বললেন, মান উরিদা লাহু মাউলুদুন ফাআদানা ফি উযুবিহিল ইয়ুমনা ওয়া কামা ফি উযুনিহিল ইসরা লাম তাদুররুহু উম্মুস সিবিয়ান। যে ব্যক্তির কোনো সন্তান হলো, সন্তান হওয়ার পরে বাচ্চার ডান কানে আজান দিল, বাম কানে ইকামত দিল, ওই শয়তান থেকে, উম্মুস সিবিয়ান নামক শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটাকে রক্ষা করেন। উম্মুস সিবিয়ান নামে একটা শয়তান আছে, ওই শয়তানটাই আপনার বাচ্চাকে খোঁচা দেয়। এই জন্য আমাদের বাচ্চারা চিৎকার করে, কান্না করে, হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন না পেয়া করে কেঁদে ওঠে। এই কেঁদে ওঠার ফলে ওটা শয়তানের একটা খোঁচা। তো এই জন্য বিশ্বনবী বললেন আজান দিতে হবে, তার কানে তাওহীদের বাণী পৌঁছে দিতে হবে, কালিমার দাওয়াতটা আজান হওয়ার, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আজান দিয়ে ইকামত দিয়ে পৌঁছে দিতে হবে। তাহলে শয়তান থেকে মুক্ত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্ব নবীর নাতি হলো, নাতির নাম হচ্ছে হাসান। হাসান হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে বলা হলো, ও নবী আপনার নাতি হয়েছে, নাতির নাম নাতি হয়েছে। বিশ্ব নবী এত খুশি হলেন, বিশ্ব নবী নিজে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে হাসানকে কোলে তুলে নিয়ে তিনি বিশ্ব নবী নিজে তার নাতির কানে আজান দিয়েছেন। চিল্লা পড়ে সুবহানাল্লাহ। তার মানে আমরা যারা পিতা আছি, দাদা আছি, মামা আছি, চাচা আছি, যেই হোক না কেন, আমরা সবাই চেষ্টা করবো আমাদের সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের 2 নম্বর কাজ হবে কি? বাচ্চা কানে গিয়ে আজান দেওয়া। তাহলে আমাদের শয়তান থেকে মুক্ত করবে। তাহলে বাচ্চাকে আর তাবিজ, বড় বড় তাবিজ ঝোলাতে হবে না।
বাচ্চাকে পানি পড়া দেওয়ার জন্য, ফু দেওয়ার জন্য ইমাম সাহেবের একা যাওয়া লাগবে না। এরপরে দায়িত্ব নম্বর 3, বিশ্বনবী বললেন ছেলে হোক মেয়ে হোক আকিকা দাও। কি দাও? আকিকা। সপ্তম দিনে ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। আপনাকে কিন্তু আকিকা দিতে হবে। অনেকে কুরবানির সাথে দেয় না, কুরবানির সাথে দেওয়া সুন্নাত না, সপ্তম দিনই সুন্নাত। আপনি যদি সুন্নাতের উপর আমল করতে চান তাহলে আপনাকে সপ্তম দিনই কিন্তু আপনাকে আকিকা আপনাকে দিতে হবে। আপনি আপনার স্ত্রীর সন্তান বা আপনার সন্তানটা কিসে হবে, মেডিকেল হবে না বাড়িতে হবে বলে আপনি টাকা জমিয়ে রাখছেন যদি সিজা করা লাগে, কিন্তু আকিকার চিন্তা আমরা করছি না। আকিকার জন্য আমাদেরকে টাকা গুছিয়ে রাখতে হবে। সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে ছাগল কিনে নিয়ে এসে, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, সামর্থ্য যদি না থাকে ছেলে হলে 1টা, আকিকা দিয়ে দিবেন। সপ্তম দিনেই দিতে হবে। যদি না পারেন পরে দেন, সমস্যা নাই, কিন্তু আকিকা দিয়ে ফেলতে হবে। বিশ্বনবী বললেন কুল্লু গোলামিন বাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, প্রত্যেক বাচ্চার আগে দিতে হয় সপ্তম দিনে। প্রত্যেকটা বাচ্চার জন্য আপনাকে আকিকা করতে হবে সপ্তম দিনে। সপ্তম দিনে আপনার আকিকাটা করে ফেলতে হবে। এজন্য আমরা যেন সপ্তম দিনে আকিকা দেই। এরপর ইউসাম্মা ফিহি, ওই দিন যেন আমরা নাম রাখি। আমরা কি নাম রাখবেন বলেন? আমরা অনেকে নাম রাখি উল্টা পাল্টা নাম, তাই না? নাম রাখে অনেকে, নাম রাখবেন অর্থপূর্ণ দেখে শুনে নাম রাখতে হবে। এগুলো কিন্তু আমাদের পিতামাতার জন্য কর্তব্য, আল্লাহ তাআলা দিয়ে ফেলেছেন। আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ নাম হচ্ছে 2টা, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই 2টা নাম আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। এই নামগুলো রাখলে আর নাম রাখবেন, নবীদের নাম রাখবেন, সাহাবীদের নাম রাখবেন। মেয়ে হলে নাম রাখবেন খাদিজা, নাম রাখবেন আয়েশা, নাম রাখবেন মারিয়াম, নাম রাখবেন সুমাইয়া, নাম রাখবেন বদরুন নিসা। কি সুন্দর নাম! এই নামগুলো রাখবেন। আমরা নাম খুঁজে পাই না। আমি একটা দেখেছিলাম, নাম রেখেছে সূরা রহমানে, পেয়েছে রহমানের মধ্যে পড়েছে দাওয়াতা আফনান। জান্নাতের 2টা স্তর আছে দাওয়াতা আফনান নামে, সেই নামটা কোরআনে পেয়েছে সূরা রহমানের মধ্যে। এখন নামের অর্থ ঠিক থাক আর না থাক, নাম রেখে দিয়েছে দাওয়াতা আফনান। আবার ব্রাশ ফায়ারের গল্প আমরা শুনেছি। চাচা এসছে গ্রাম থেকে শহরে বেড়াতে, এখন চাচা ভাতিজাকে বলছে, ভাতিজা তোমার নাকি 1 ছেলে 1 মেয়ে, তো দেখো তো দেখি, তাদেরকে আমি দেখি একটু, তাদেরকে দেখি নাই। এখন চাচার জন্য ভাতিজা নাম ধরে ডাক দিয়েছে ব্রাশ ফায়ার। এই ব্রাশ ফায়ার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চাচাও দৌড়াই, পেছন পেছন ভাতিজাও দৌড়াই। চাচা বলে, ভাতিজা বয়স আমার 80, আমাকে তুমি ব্রাশ ফায়ার করো না। ভাতিজা বলে, চাচা আপনাকে ব্রাশ ফায়ার করবো কেন? আমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম ফায়ার। আচ্ছা বলেন তো, এই ব্রাশ ফায়ার এই শব্দটা শুনলে পরে অঞ্চলের মধ্যে একটা পিলে চলতে যায় না? তো এই সমস্ত নাম কি আমরা রাখবো? আমরা রাখবো না। আমাদেরকে সুন্দর অর্থপূর্ণ নাম দেখে আমাদেরকে রাখতে হবে। সপ্তম দিনে আকিকা দিবেন, সপ্তম দিনে নাম রাখবেন। আবার ওই হলাকু রাসাহু, সপ্তম দিনে মাথার চুল কামাবেন। 7 দিন যখন বাচ্চার হয় দেখবেন ছোট ছোট পশম বাচ্চার মাথায় কিন্তু আসে। আপনারা কেউ খেয়াল করেছেন কি? দেখবেন সব ছোট ছোট পশম মাথায় আসে। এই পশম গুলোকে হলক করবে। বিশ্বনবী বলেছেন হলক করতে হবে। সপ্তম দিনই নাম রাখবেন, সপ্তম দিনে আকিকা দিবেন, সপ্তম দিনেই আপনাকে হলক করতে হবে বাচ্চা মাথা। এরপরে 5 নাম্বার দায়িত্ব হচ্ছে والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আল্লাহ বললেন ছেলে হোক মেয়ে হোক টানা 2 বছর দুধ পান করাতে হবে। কি খাওয়াতে হবে? দুধ পান করাতে হবে। আমরা অনেকে দুধ পান করাই না। অনেকের মা আছে ছেলের বডি ফিটনেস নষ্ট হওয়ার জন্য ডানো খাওয়ায়, ডানো আছে না, ফিডার খাওয়াই, ল্যাকটোজেন, আরো কি সব যেন আছে, এ সমস্ত খাওয়াই না। 6 মাস
আপনি যদি এই বাচ্চার সামান্য এই কষ্টটুকু সহ্য করতে না পারেন, তাহলে ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে, মা আপনি জেনে রাখেন। 2 বছর তারা আপনাকে দুধ খাওয়াতে হবে, 6 মাস পর্যন্ত। 6 মাস পর্যন্ত এই যে মায়ের বুকে প্রথম যে দুধটা আসে, এটাকে বলে শাল দুধ। এই ফুল অফ নিউট্রিশনের জন্য, এই রিচ অফ নিউট্রিশন, এটার মধ্যে আল্লাহ তাআলা এত নিউট্রিশন শক্তি দিয়ে ফেলেছেন বাচ্চার মেরিট বিকাশ হওয়ার জন্য, বাচ্চার বিবাহের মস্তিষ্ক এইটা বিকাশ হওয়ার জন্য। এটা খুবই ফুল অফ নিউট্রিশনে, পুষ্টিকরে ভর্তিপূর্ণ, পুষ্টিতে ভর্তি। টানা 6 মাস আপনি বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। ডানো খাওয়ান, কিন্তু পরে খাওয়ান। এমনকি WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এরা বলছে যে প্রথম 6 মাস কোনো কিছু খাওয়ানো চলবে না, টানা 6 মাস বাচ্চাকে দুধ পান করাতে হবে। 6 মাসের পরে সুইটেবল সাপ্লিমেন্ট হিসেবে, এই সুইটেবল সাপ্লিমেন্ট হিসেবে আপনি বাচ্চার এই অন্য খাদ্য খাওয়ানোর সঙ্গে সঙ্গে মার দুধ পান করান, দেখবেন আপনার বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার মেধা বিকাশ পাবে, বাচ্চার মস্তিষ্ক বাড়বে, বাচ্চার হাড্ডিগুলো শক্ত হবে। এই জন্য টানা 6 মাস দুধ পান করাতে হবে। 6 মাস দুধ পান করানোর পরে, 6 মাসের পরে বাচ্চার জন্য অন্য কিছু খাওয়ান, কিন্তু সঙ্গে সঙ্গে দুধ পান করাতে হবে। এরপরে ছেলে মেয়ে যখন আব্বু আব্বু বলে, ছেলে মেয়ে যখন আম্মু আম্মু বলে, তখন ছেলের হাতে কোরআন তুলে দেওয়ার দরকার আছে না নাই? কোরআন তুলে দিবেন না ছেলেকে টিকটক দেখাবেন মোবাইলে? বলেন। বড় মোবাইল আছে, টাচ মোবাইল দিয়ে ছেলেকে হাতে টিকটক ধরিয়ে দিবেন, বাচ্চাগুলো দেখবে, আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা নাচানাচি করবে, কোরআন শিখবে না। Teach your children the Holy Quran and Hadith. The Holy Quran and Hadith will teach your children everything. আপনি আপনার সন্তানকে কোরআন শিখান, এই সন্তান এই কোরআনটা আপনার সন্তানকে, হাদিসগুলো আপনার সন্তানকে গোটা বিশ্বটা শিখাই দেবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। Your children can choose any kind of profession. That's not a big deal. He can be a teacher, he can be a doctor, he can be an engineer, he can be a politician, he can be a businessman, he can be a pilot. That's not a big deal. But he needs to know how to recite the Quran. আপনি আপনার সন্তানকে যা ইচ্ছা বানান, আপনার সন্তান যে কোনো পেশা চুজ করতে পারে। সে চাইলে পারে, হতে পারে পাইলট, হতে পারে ব্যবসায়ী, হতে পারে জনপ্রতিনিধি, হতে পারে সে ডাক্তার, হতে পারে ইঞ্জিনিয়ার, যা হোক না কেন। কিন্তু জনপ্রতিনিধি যা হোক না কেন, কিন্তু কোরআন জানা জনপ্রতিনিধি হতে হবে, কোরআন জানতে হবে। তাহলে আপনার ছেলে দুর্নীতি করবে না, একটা সাইনে দেশের লক্ষ টাকা পাচার করবে না, আপনাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না। যদি বাচ্চাটা কোরআন জানে, তাহলে আর কোথাও যেতে হবে না। এই জন্য আব্বু আব্বু ডাকার সঙ্গে সঙ্গে, আম্মু আম্মু যখন ডাকবে, তখন সঙ্গে সঙ্গে বাচ্চাকে হাতে কোরআন তুলে দিবেন, মক্তবে পাঠাবেন। আপনাদের এলাকায় কি মক্তব চালু আছে? আছে? মক্তব চালু নাই? সকালে কোরআন পড়ানো হয়, এটা আপনারা চালু করেন, অতি শীঘ্র চালু করেন। যারা সামান্য জানে, আলিফ বা তাসা, এগুলো থেকে বাচ্চাদেরকে এখন থেকে শিখাতে হবে। পিতামাতা শিখাবে অন্যভাবে, কিন্তু বাচ্চাকে আগে শিখাতে হবে। মসজিদে পাঠাবেন, বাচ্চা এসে আপনার 1 দিন 2 দিন করতে 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 দেখবেন কোরআন শিখে গেছে। আমরা কি করেছি? আমরা কোরআন করতে শিখেছি। আমাদের প্রথম যে প্রতিষ্ঠান ছিল সেটা হচ্ছে মক্তব। মসজিদে মক্তব চালু করেন, আস্তে আস্তে পড়া চালু করেন মক্তব। এরপরে দায়িত্ব হচ্ছে হুব্বুহুম ওয়া কাদাউল ওয়াক্তি মাহুম। বাচ্চাদেরকে ভালোবাসবেন। কি করবেন? ভালোবাসবেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন, বাচ্চাদেরকে সময় দিবেন, বাচ্চাদেরকে নিয়ে খেলবেন, বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন। এটা কিন্তু বাবা দায়িত্ব, এটা বাবাকে ভালো করে মনে রাখতে হবে। বাচ্চাদের জন্য অনেক ফ্যামিলি আছে, মডার্ন ফ্যামিলি, আধুনিক ফ্যামিলি, বাবাও চাকরিজীবী, মাও চাকরিজীবী, এরকম আছে না? চাকরিজীবী সকালবেলায় 2 জন চাকরির জন্য বের হয়ে যায়, তখন বাচ্চা থাকে ঘুমে। আবার যখন রাতের বেলায় ফিরে আসে, তখন থাকে বাচ্চা ঘুমে। বাচ্চাটা মানুষ হয় কাজের মেয়ের কাছে, এরকম আছে না? নেই? শহরের দিকে এরকম অসংখ্য, অভাব নাই, কাজের মেয়ের কাছে মানুষ হয়। আপনার বাচ্চা যদি কাজের মেয়ের কাছে মানুষ হয়, তাহলে কাজের মেয়ের আচরণটা,
কাজের মেয়ে মেন্টালিটি তার মাথার মধ্যে ঢুকবে। এই জন্য কাজের মেয়ে আচরণ দেওয়া যাবে না। আপনার আচরণে কি আছে, আপনার স্ত্রীর, আপনার ছেলের মায়ের আচরণটা কেমন, এটা আমাদের তাদেরকে বাচ্চাদেরকে দিতে হবে। বাচ্চাদেরকে যারা পিতা আছেন নিয়ে পড়তে বসবেন, একটু খেলবেন, একটু শিখাবেন, আকীদা শিখাবেন, আকীদা শিখাতে হবে। বুখারীর বর্ণনা, আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী। বিশ্বনবী একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিচ্ছেন, চুমু দিচ্ছেন, নামাচ্ছেন, আবার কোলে নিচ্ছেন, চুমু দিচ্ছেন। আকরা ইবনে হাবিস আত-তামিমি বলছে, ও নবী, আপনি আপনার নাতিকে এত আদর করেন, আপনি আপনার নাতিকে এত আদর করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টা সন্তান দিয়েছেন, আমি আমার 10টা সন্তানের একটাকেও আজ পর্যন্ত কোনোদিন চুমু খাই নাই, একটা চুমু আমি কোনোদিন আজ পর্যন্ত দিইনি। বিশ্বনবী বললেন, আকরা খবরদার, কি কথা শোনালা? বিশ্বনবী বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি বাচ্চাদেরকে আদর করে না, রব্বুল আলামিন তার উপর দয়া করে না। এখন বলেন, বাচ্চারা যদি মসজিদে আসে, আপনারা কি বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেবেন? বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করা যাবে? যাবে? যাবে না। 7 বছর বাচ্চা হবে, মসজিদে আসবে, পিতার সাথে আসবে, আপনি প্রয়োজনের সময় তাকে নিয়ে আসবেন, নামাজ পড়তে মসজিদে নিয়ে আসবেন। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন, বাচ্চাদেরকে আদর করতে হবে। আবার বিশ্বনবী বললেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, আগে বড়দেরকে বললেন, ছোটদেরকে স্নেহ করে না, ওয়া লাম ইয়াকির কাবীরানা, আর ছোটরা বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, এরা কে আমার উম্মত না। এখন বলেন তো, বাচ্চারা আপনাকে আগে সালাম দিবে না আপনি মুরব্বী আগে বাচ্চাকে সালাম দিবেন? আপনি মুরব্বী আগে বাচ্চাকে সালাম করতে হবে। অনেকে আছে মাদ্রাসায় দিয়েছে ছোট্ট বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চা মাদ্রাসা থেকে আসছে বাড়িতে ঘুরতে, মুরব্বী বলছে যে, এ বেয়াদব, তুই মাদ্রাসায় এগুলো শিখিস গিয়ে, তোকে সালামটা কেউ শিখায়নি? আচ্ছা বলেন তো, বাচ্চাটা না শিখতে মাদ্রাসায় গেছে, তা আপনি বাচ্চাটাকে আগে সালাম দিয়ে তাকে শিখিয়ে দেন, বাবু আমাকে, আপনি একদিন দুদিন তাকে দেন, দেখবেন বাচ্চা পরের দিন আপনাকে এমনি সালাম দিচ্ছে। বাড়ির মধ্যে যখন ঢুকবেন সালাম দিয়ে প্রবেশ করেন, স্ত্রীকে সালাম দেন, সন্তানকে সালাম দেন, বাড়ি থেকে বের হবেন সালাম দিয়ে আসেন, দেখবেন বাচ্চাটা আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছে। এই জন্য বাচ্চাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে। এরপরে বিশ্বনবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর যখন বয়স হবে তখন বাচ্চাদেরকে নামাজের জন্য সঙ্গে সঙ্গে মসজিদে নিয়ে যাও। কি করবেন? 7 বছর বয়সে নিয়ে আসার দরকার নাই। বয়স যখন 27 হবে, 17 হবে, তখন হুজুরের কাছে আসবেন পানি পড়ার জন্য, যে আমার ছেলেটা কথা শুনছে না, আমাকে একটু পানি পড়া দিয়ে দেন। আল্লাহ কসম করে বলছে, আপনি যদি 7 বছর থেকে আপনার বাচ্চাকে না শেখান, তাহলে 27 বছর বয়স যখন হবে তখন হুজুরকে গোটা গিলে খাওয়াই দিলে আপনার বাচ্চা আর শিখবে না। এই জন্য 7 বছর থেকে আপনাকে বাচ্চাকে মসজিদের সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হবে। 7 বছরে নিয়ে আসবেন। 10 বছর যখন বয়স হবে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া আবনাউ 7 সিনিন, 10 বছর বয়স হবে নামাজের জন্য শাসন করবেন, শাসন করার দরকার হবে না। আপনি যদি বাবা যদি নিজে নামাজি হন, 7 বছর বয়স থেকে নামাজে নিয়ে আসবেন, 7, 8, 9, 10, এই 4 বছরে ছেলে পাক্কা এমনি নামাজি হয়ে যাবে, ঠিক না? এই জন্য 7 বছর বয়স থেকে নামাজের জন্য মসজিদে নিয়ে আসবেন। 10 বছর বয়স হলে পরে মসজিদে আপনাকে নামাজের জন্য নিয়ে আসতে হবে, মারতে হবে বাচ্চাকে, শাসন করতে হবে। অনেকে বলে, আমার বাচ্চা ফজরের সময় ঘুমায়, ডাকি না। আদরের ছেলে ফজরের সময় ঘুমায়, ডাকি না, নামাজের জন্য ডাকি না। এখন বলেন তো, বাড়ির মধ্যে যদি আগুন লাগে তাহলে কি করবেন? ফজরের সময় যদি বাড়ির মধ্যে আগুন লাগে তাহলে কি করবেন? যদি ভূমিকম্প হয় তখন কি করবেন? বাচ্চাকে ডাকবেন না ঘুম থেকে? তখন তো ডাকবেন ঠিকই। তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি বাচ্চাকে ঘুম থেকে ডাকতে হয় ফজরের সময়, তাহলে জাহান্নামের আগুন থেকেও বাঁচানোর জন্য বাচ্চাকে ফজরের সময় ঘুম থেকে ডাকার দরকার আছে না নাই? ডাকার দরকার নাই? ডাকার দরকার আছে। সাথে করে মসজিদে নিয়ে আসতে হবে, নামাজ পড়াতে হবে। এরপরে জরুরি একটা মাসালা, মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বনবী বললেন, ইদা বালাগাল আওলাদু 10 সিনিন,
আফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', ছেলের বয়স বা মেয়ের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', বিছানা আলাদা করে দাও। ছেলের বয়স মেয়ের বয়স যখন 10 হয়ে যাবে তখন বিছানা আলাদা করে দিতে হবে। ছেলে হোক মেয়ে হোক, ছেলে মেয়ে বাবার সঙ্গে আর শুবে না, ভাই বোন একসঙ্গে আর শুবে না, বয়স যখন 10 একসঙ্গে আর শুবে না, আপনাকে আলাদা করে দিতে হবে। এরপরে বিশ্বনবী বললেন আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল, ছেলেদেরকে তোমরা সাঁতার কাটা শেখাও। অনেকে আছে দেখুন বাবারা, ছেলে যখন বড় হয় তখন হাত ধরে হাঁটা শেখায়, আব্বু হাঁটো, আব্বু হাঁটো, আব্বু হাঁটো। আচ্ছা, ছেলে আপনার রাস্তায় যখন নিয়ে হাঁটছেন, স্থলে তখন হাঁটছে, ছেলে যদি পানিতে পড়ে তখন কি করবেন? তখন কি ছেলে হাঁটবে না? তাকে সাঁতার শেখাতে হবে, ছেলেকে সাঁতার শেখাতে হবে। এরপরে বললেন ওয়ার রিমায়া, তীর মারা শেখাও, তীর মারা। এখন তীর নাই, এখন আত্মরক্ষার জন্য যে কৌশলগুলো দরকার সেই কৌশলগুলো শেখাতে হবে। এরপরে বললেন ওয়ারকুবাল খাইল, ঘোড়ায় চড়া শেখাও। তখন ছিল ঘোড়া, এখন আমাদের কি গাড়ি। এখন গাড়িতে কিভাবে চড়তে হয় সেটা শিখাবেন, ট্রেনে বাসে কোথাও গেলে কিভাবে যেতে হয় এটা শিখাবেন, এটা আমাদের শেখানো জরুরি। দেখেন কি হোয়াট এ কম্প্রিহেনসিভ গাইডলাইন, বিশ্বনবী কি সুন্দর সুন্দর গাইডলাইন দিয়েছেন। দেখেন ছেলেকে প্রতিকূল পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হবে এটা আপনাকে শিখাতে হবে। কষ্ট সহিষ্ণু করে, কষ্ট দিয়ে দিয়ে ছেলেকে বড় করতে হবে। যা চাইবে, যখন যা চাইবে তখন তাই দেওয়া যাবে না। আপনাকে তার কষ্টটা একটু বুঝ দিতে হবে, ছেলে যেন কষ্টটা বোঝে। যখন যা চাইবে তখন তা দেওয়া যাবে না। এরপরে বিশ্বনবী বললেন লা তুশরিক বিল্লাহ, ছেলেকে শিরক মুক্ত করো। শিরক কি জিনিস শিখাও, আকীদা সম্পর্কে শিখাও, বাচ্চাদেরকে আরো শিখাও। সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি শিখাও, জবাবদিহিতার চিন্তা। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ বললেন লোকমান হাকিম তার সন্তানকে যেমন আদেশ দিয়েছিল তেমন তোমরা আদেশ দাও। কেমন আদেশ দিবেন? দেখবেন অনেক সময় বাচ্চারা স্কুলে গেলে অন্য বাচ্চার পেন নিয়ে আসে, আসে না? রুল নিয়ে আসে, আসে না? তো বাচ্চাকে শিখাবেন আব্বু আম্মু এটা চুরি, তুমি যেটা বলছো এটা চুরি। অনেক সময় অন্যের কাছে ঢেল মারে, আম পেয়ে নিয়ে আসে, বই পেয়ে নিয়ে আসে। শিখাবেন যে এটা চুরি, এটা করো না। তোমাকে কেউ না দেখলেও দেখছে একজন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং ইউ, আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং আস। আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে দেখছেন, আমরা যা করছি সবকিছু আল্লাহ তাআলা অবজার্ভ করছেন। সুতরাং বাচ্চাদেরকে এগুলো শিখাবেন। এরপরে বিশ্বনবী বললেন ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, বাচ্চাদেরকে শিখাতে হবে, ভালো কাজে আদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। এরপরে বিশ্বনবী বললেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, ছেলেদেরকে রাস্তায় যখন হাঁটবে তখন শিখাও গাম্ভীর্য নিয়ে, অহংকার বশত হেঁটো না। মুরব্বীদের সালাম দিবা, রাস্তায় হাঁটলে পারে কাউকে দেখা হলে সালাম দিবা, সবার সঙ্গে মুসাফা করবা, এগুলো শিখাবেন। রাস্তায় যখন বের হয়েছে ট্রেনে বা বাসে, তুমি যুবক মানুষ রাস্তার মধ্যে ট্রেনের মধ্যে বসে আছো, পাশে এক মুরব্বী দাঁড়িয়ে আছে, 80 বছরের মুরব্বী দাঁড়িয়ে আছে, তুমি সিট ছেড়ে দাও, সিট ছেড়ে দিয়ে সে মুরব্বীকে বসতে দাও। ওই মুরব্বীর দোয়াটা তোমার এমন কাজে লাগতে পারে যে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ ওলি বানিয়ে দিতে পারেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এগুলো শিখাতে হবে। এরপরে বিশ্বনবী বললেন ছেলেদেরকে আরো শিখাও, যে ছেলেদেরকে আরো শিখাও ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। লোয়ার ইওর গেজ, লোয়ার ইওর আইসাইট, লোয়ার ইওর ভয়েস, তোমার আওয়াজ নিচু করো। কোন সময় কারোর সঙ্গে চিৎকার করে কথা বলবে না, ব্যবহার খারাপ করবে না, অভদ্র ব্যবহার করবে না, এগুলো শিখাতে হবে। এরপরে বিশ্বনবী বললেন পিতামাতার জন্য গাইডলাইন আন নিকাহ, সময় মতো বিয়ে দিয়ে ফেলতে হবে। সময় মতো আমরা বিয়ে দেই, ছেলের বয়স 30,
মেয়ের বয়স 25, এখনো বিয়ে হয় না, এরকম সংসারে এরকম ফ্যামিলিতে ছেলে মেয়ে আছে না নাই, এটা করবেন না। না, মেয়ের বয়সটা সর্বোচ্চ 18 থেকে 22। আমাদের আলেমগণ বলছেন সর্বোচ্চ 18 থেকে 22 এর মধ্যে বিয়ে রেখে দিতে হবে, এর সময় এর বাইরে যেন না যায়। আর ছেলের বয়সটা একটু 24, 25, 26 এর মধ্যে যেন বিয়েটা হয়ে যায়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে বিশ্বনবী এবং আল্লাহ তাআলার শেষ আইন, পিতামাতার জন্য শেষ গাইডলাইন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বললেন, দুনিয়াতে বাবা যারা হয়েছো, মা যারা হয়েছো, বাবা মার জন্য সর্বশেষ গাইডলাইন হচ্ছে তোমাদের সন্তানরা তোমাদের উত্তরসূরি। আমাদের কি উত্তরসূরি, উত্তরাধিকার বংশ, তাই না? তো সম্পদ ছেলেরা যা দিবা, মেয়েটা অর্ধেক দিবা। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ছেলেরা যদি দাও 10 লাখ, তাহলে মেয়ে দেয়া 5 লাখ। ছেলের যদি দেন 2 বিঘে জমি, তাহলে মেয়েকে দিবেন 1 বিঘে জমি। কিন্তু অনেক পিতামাতা আছে বলে, মা তোর ভাইয়ের সব দিয়ে দিলাম আর তোর জন্য দোয়া করে দিলাম। এটা কি আদৌ ঠিক হলো? আপনি তো আপনার ছেলের জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া করবেন, সবার জন্য আপনাকে দোয়া করতে হবে। আপনি দোয়া করেন, পরে করেন, আগে যার যেটা প্রাপ্য তাকে তার প্রাপ্যটা দিয়ে আপনি তার জন্য দোয়া করেন। সুতরাং ছেলেকে যদি দেন 10 লাখ, তাহলে মেয়েকে দিবেন কত? 5 লাখ। ছেলেকে যদি দেন 1 বিঘে জমি, মেয়েকে দিবেন 10 কাঠা জমি। এই সমস্ত গাইডলাইন গুলো আল্লাহ তাআলা আমাদের জন্য বলে দিলেন, এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা পিতামাতার জন্য প্রথম গাইডলাইন গুলো দিলেন। আগে তারা বলেন নাই যে আবিল ওয়ালিদাইনি ইহসানা আউওয়ালান, ও সন্তানেরা তোমরা পিতামাতার খেদমত করো। আল্লাহ তাআলা আগে কথা বলেন নাই। আল্লাহ তাআলা আগে পিতামাতাকে বলেছেন যে তোমরা আগে তোমাদের সন্তান যে হক, এগুলো তো হক, এই হকগুলো আগে পালন করো। ছেলের জন্য একটা ভালো মা নিয়ে আসো, পর্দাশীল, শুধু রূপবতী দেখলে হবে না, গুণবতী একটা মেয়ে নিয়ে আসতে আপনার জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য একটা ভালো মা নিয়ে আসবেন। এরপরে আপনি আপনার সন্তানকে এগুলো শিক্ষা দিবেন, তাহলে দেখবেন আপনাকে আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগছে না, আপনাকে লাথি খেয়ে শেষ বয়সে বাড়ি থেকে আর বের হওয়া লাগছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহ আলোকে বলেছি, এরপরেও আমার মন অজান্তে, আমার মুখ ফসকে যদি কোনো মিস ইনফরমেশন আমার মুখ থেকে বের হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের স্মৃতিপট থেকে সেগুলো মুছে দেন। আমরা সকলে পড়ছি আমিন। সত্য, সুন্দর, কল্যাণ, হকের পক্ষে যা বললাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং নিজের জীবনে বাস্তবায়ন করার, আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।